গ্রামের সেই বিকেলটা ছিল অস্বাভাবিকভাবে নীরব, বাতাসেও যেন রহস্যের গন্ধ। ঠিক তখনই হঠাৎ খবর ছড়িয়ে পড়ল যে বাদশিয়া ন্যানার বহু পুরনো লোহার সিন্দুকটি নিখোঁজ। সেই সিন্দুক যেটা নিয়ে নানার দাবি ছিল এর ভেতরে লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় গোপন রহস্য। লাঠিতে ভর দিয়ে নানার আগমন চৌরাস্তায়, চোখ ছোট করে সে বলল, ওই সিন্দুকে টাকা নয় রে, বুদ্ধি আছে। যে চুরি করেছে সে একদিন নেতা হবে। এই কথা শুনে গোটা গ্রাম থমকে গেল। বাচ্চারা ভয়ে চুপ, যুবকরা একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগল, একে একে সবাইকে জেরা করতে থাকল। কখনো বলছে, তুই এত চুপ কেন, নিশ্চয়ই কিছু লুকাচ্ছিস। আবার হেসে বলছে, সত্য বললে ফ্রি উপদেশ দেব। সাসপেন্স তখন চরমে পৌঁছাল যখন নানা ঘোষণা করল, সিন্দুক না পেলে সে গ্রাম ছেড়ে চলে যাবে। সবাই আতঙ্কিত, কারণ নানাকে ছাড়া গ্রামে আর হাসি থাকবে না। গভীর রাতে হঠাৎ নানা নিজেই সেই সিন্দুক এনে সবার সামনে রাখল আর হো হো করে হেসে বলল, এইটাই ছিল আসল রহস্য। তোদের লোভ আর সন্দেহ দেখার জন্য আমি নিজেই সিন্দুক লুকিয়েছিলাম। তারপর চোখ টিপে বলল, মনে রাখিস, বুদ্ধি চুরি হয় না, ব্যবহার করতে হয় তেই গোটা গ্রাম হাসিতে ফেটে পড়ল আর বাদশিয়া ন্যানা আবার প্রমাণ করল, হাসির মধ্যেও থাকে বড় শিক্ষা।